ঠিক আছে, আমিও দেখি তোমার কত বড় ক্ষমতা। ম্যাডাম কিছু বলুন, আপনার অ্যাপ তো শুনেছি নাকি সুপারফাস্ট, তাহলে মোহিনীমার ভাগ্য গণনা করতে আপনারা তো সময় লাগছে কেন? আসলে মানিয়ে কি বলবে সেটা ভেবে আর থই পাচ্ছে না। না তা নয়, আমি আপনার ভাগ্য গণনার ফলাফল দেখে ভয় পাচ্ছি মোহিনী। দেখুন, মোহিনী মায়ের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি ওনার ক্ষতি চাই না। বেশি হেয়ালি না করে ঝেড়ে কাশো তো। আগামী কয়েকদিনের মধ্যেই আপনার মৃত্যু অবধারিত। আর আপনার মৃত্যুর কারণ হবে আপনার বৌমা। বন্ধ করুন আপনার এসব নাটক। আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার মাকে নিয়ে আর বাকি যদি সেটা নিয়ে জানো তাই বলছেন। এখন আমার স্ত্রীকে নিয়ে আপনি বাজে বাজে কথা বলছেন। আপনি চেনেন বিনুকে? আপনি জানেন ও কেমন মানুষ? বিনু নিজের স্বামীর জন্য আর পরিবারের জন্য না, নিজের প্রাণেরও তোয়াক্কা করে না। আর আপনি বলছেন বিনু আমার মায়ের মৃত্যুর কারণ হবে? সৌরে বাবু উনি কিন্তু যা বলছেন সবকিছু মিথ্যে কথাটা বলছেন। একদমই না, আমার এক মিথ্যে কথা বলে না, কারণ ওটা অঙ্ক। মোহিনী মা, আপনার উপর যদি আপনার বৌমার ছায়াও পড়ে তাহলেও মৃত্যু অবধারিত। সে কি, বিনু আর মোহিনীমার সম্পর্কে আমরা যেটা জানতাম তাহলে সেটা সত্যি নয়? শাশুড়ি আর বৌমার মধ্যে একটা শত্রুতা আছে? না, এই সব কিছু মিথ্যে কথাটা বটে। কেন আপনারা এই মহিলার কথাটা শুনছেন কেন? দেখুন, আমি নিজে মরে যেতে পারি কিন্তু মোহিনী মায়ের উপরে কখনো কোনো আঁচড় আমি আসতে দেব নাই। কিন্তু লাইভ টেলিকাস্টে কি উনি এত বড় মিথ্যে কথা বলবেন? আচ্ছা কৃষ, তর্কের খাতিরে যদি ধরেই নি এটাই সত্যি, আচ্ছা তাহলে বিনুকে আপনার বাড়িতে আপনার মায়ের সাথে রাখবেন না? খবরদার, আর একটাও আজে বাজে প্রশ্ন নয়। আমার বৌমা গঙ্গার মতো পবিত্র, ফুলের মতো কোমল ওর মন। আমার বৌমা কোনোদিনও আমার ক্ষতির কারণ হতে পারে না। এই ভণ্ড অ্যাস্ট্রো আন্টি মিথ্যে কথা বলছে। মোহিনী মা, আপনি কেন তখন থেকে আমাকে মিথ্যে ভণ্ড এসব প্রমাণ করার চেষ্টা করছেন বলুন তো? কারণ আমি জানি তোমার গণনা ভুল, আর সেটা আমি প্রমাণ করে দেব। কিন্তু তার জন্য তোমাকে আগামী কয়েকদিন আমার বাড়িতে থাকতে হবে। সেখানে আমি আর আমার বৌমা দুজনেই থাকবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো সকলে এমনিই জেনে যাবে, আর যদি তা না হয় তাহলে মা মুন্ডমালিনীর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে সকলের কাছে তোমায় ক্ষমা চাইতে হবে। বলো রাজি? রাজি। চলো, আপনার সাথে আমাকে কোথায় যেতে হবে বলুন। বিনু, সৌরে বাবু আমি কি এতটাই অপয়া কেন যে আমার ছায়াটা পড়লে মোহিনী মায়ের প্রাণ সংশয়টা হবে? বিনু প্লিজ, তুমি সব আজগুবি কথায় কেন পাত্তা দিচ্ছ? তুমি এটা বুঝতে পারছো না, মাও কিন্তু জানে যে ওই মহিলা পুরো ভণ্ড। ওই কয়েকটা নাটক করে ওই সামনে আসতে চান ফুটেজের জন্য, দ্যাটস ইট। এই জন্য তো মা রেখেছেন ওনাকে আমাদের সাথে, যাতে ওনার আসল মুখোশটা খুলে দেওয়া যায়। তুমি এত টেনশন নিও না বিনু, সব ঠিক আছে, ওকে?
অদ্ভুত তো, এই মহিলা তো যা ইচ্ছে তাই বলে গেল লাইভে। আরে বাবা, বলতে তো আর ট্যাক্স লাগে না। মা মুন্ডমালিনীর আশীর্বাদ আছে আমাদের দিদিজির ওপরে। আর আমাদের দিদিজির কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারবে না। আরে বিনু কোন সে ক্ষেত্রে মুলিয়েছে? হ্যাঁ, আরে এই অ্যাস্ট্রো-আন্টি একদম জালি মহিলা, সেটা বোঝানোর জন্যই তো দিদি ওকে এই বাড়িতে নিয়ে আসছে। একটা অদ্ভুত কথা বলছিস তোরা। একটা মানুষ যে অ্যাস্ট্রোলজি নিয়ে ব্যবসা করছে সে কখনো এরকম কোনো প্রেডিকশন দেবে যেটা ফলবেই না? আরে তো তোর নিজের ব্যবসার ক্ষতি হচ্ছে, নিজের পায়ে কুড়ুল কেউ মারে বোকা? না না, তুমি বুঝতে পারছো না, আসলে দিদিভাই তো খুব ফেমাস, উনি দিদিভাইকে জড়িয়ে একটু লাইমলাইটে আসতে চাইছে। ছোট বৌমা, জানি না কি মতলব আছে, আমার না মনটা খুব কুকাইছে। কি হলো, থমকে গেলে যে? ভেতরে আসুন কেন? দিবাকর, আমাদের অন্য গেস্ট রুমটা রেডি আছে তো? সব রেডি করে আছে দিদি। তোমার সাথে আলাপ করিয়ে দিই, আমার ভাই দিবাকর আর ওর বউ চন্দনা, আমার যা লিপি, আমার শাশুড়ি মা, আমার দেওর। মোহিনীমা থাক না, ওনারা বোধহয় আমার সাথে আলাপ করতে খুব একটা ইচ্ছুক নন। মানে আমি যে এই বাড়িতে এসেছি আপনাদের খুব একটা ভালো লাগছে না, না? কি করে ভালোভাবে নেব বলুন তো? আপনি লাইভে এসে আমাদের বৌমা সম্বন্ধে যা যা বলেছেন, আপনি কতটা ভালো জ্যোতিষী সেটা বুঝতে পারিনি, কিন্তু আপনি খুব ভালো সংসার ভাঙতে পারেন। এই রে, আসলে কি জানেন, সত্যি কথা বললেই না সবার খুব তেতো লাগে। না মানে আমি তো আর ওই মিষ্টি মিষ্টি মিথ্যে বলে মানুষকে মিথ্যে আশা দেখানোর ব্যবসা শুরু করিনি। মোহিনী মায়ের জন্ম তারিখ নিয়ে আমি গণনা করলাম, যেটা এলো আমি সেটা বললাম। আর আমার অ্যাপের ভবিষ্যৎবাণী তো কখনো মিথ্যে বলতে পারে না। দেখুন, সে আপনার অ্যাপে ফলাফলটা যাই দেখাকলাই কেনে, তবে আমি আপনাকে বলছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন মোহিনী মায়ের উপরে কোনো বিপদের ছায়াটা আমি আসতে দেব নাই। ওপরে কি দেখছেন? ও বাবা, বৌদি, ইনি এরকম কথায় কথায় ধ্যানস্থ ফেনস্থ হয়ে যান নাকি? সব বিষয় নিয়ে মজা করবেন